ধরুন আপনি 4500 বছর আগের এক অন্ধকার সুড়ঙ্গে দাঁড়িয়ে আছেন, যেখানে কোনো আলো নেই, নেই বাতাসের চলাচল। জানুয়ারি 2026, মিশরের মরুভূমি থেকে আবারও ভেসে আসছে এক রোমাঞ্চকর খবর। বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জাহি হাওয়াস ইঙ্গিত দিয়েছেন এক বিশাল উন্মোচনের। খুফু পিরামিডের সেই 30 ফুটের গোপন সুড়ঙ্গের শেষে আসলে কি আছে, আর মেনকাউরে পিরামিডের ভেতরে এইমাত্র পাওয়া রহস্যময় গর্তগুলোই বা কি। পৃথিবীর সপ্তম আশ্চর্যের কাহিনী শুনলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম, কিন্তু এই বিশাল স্থাপনার গোপন কতগুলো স্তর আছে। আজ আমরা জানব ভেতরের বৈজ্ঞানিক রহস্য, নতুন গবেষণা ও ইতিহাসের দিকটা। পিরামিড কি কেবলই একটি সমাধি, নাকি 4000 বছর আগে তৈরি করা এক অবিশ্বাস্য বৈজ্ঞানিক যন্ত্র? আমরা কম বেশি সকলেই জানি গিজার 3টি প্রধান পিরামিড, খুফু, খাফরে ও মেনকাউরে। প্রায় 4500 বছর আগেই এগুলো তৈরি করা। তাদের ঘন পাথরের ব্লকগুলো কিভাবে হাজার মাইল দূর থেকে আনা হয়েছিল তা আজও প্রশ্ন। সেসব নিয়ে না হয় আরেকদিন বিস্তারিত বলা যাবে, কারণ 4000 বছরেও পিরামিড নিয়ে গবেষণা শেষ হয়নি, চলছে, চলবেই। এ যেন এক হাজার হাজার বছর ধরে চলমান রহস্য, আর এজন্যেই এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। এই নভেম্বর 2025-এ স্ক্যান পিরামিডস প্রজেক্ট একটি চাঞ্চল্যকর তথ্য দেয়। গিজার সবচেয়ে ছোট পিরামিড মেনকাউরে, এর পূর্ব পাশে পাওয়া গেছে 2টি বায়ুপূর্ণ বিশাল গর্ত। বিজ্ঞানীরা বলছেন এটি হয়তো পিরামিডের দ্বিতীয় কোনো গুপ্ত প্রবেশ পথ। অন্যদিকে খুফু পিরামিডের সেই গোপন করিডরটির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। কসমিক রে ব্যবহার করে দেখা গেছে এই সুড়ঙ্গটি হয়তো সরাসরি রাজা খুফুর আসল সমাধিকক্ষের দিকে নিয়ে যাচ্ছে। এতদিন আমরা যা দেখেছি তা কি শুধুই আইওয়াশ ছিল? আসল সম্পদ কি তবে আরও গভীরে? বিজ্ঞানীরা বলছেন তারা এমন কিছু খুঁজে পেয়েছেন যা ইতিহাসই বদলে দিতে পারে। বাহিরে মরুভূমির গনগনে রোদ, তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, অথচ পিরামিডের ভেতরে পা দিলেই শরীর শীতল হয়ে যায়। জানেন কি, 1000 বছর ধরে এর ভেতরের তাপমাত্রা ঠিক 20 ডিগ্রিতে স্থির থাকে। একে বলা হয় প্রাচীন ন্যাচারাল এয়ার কন্ডিশনিং। বিশাল বিশাল গ্রানাইট আর চুনা পাথরের এমন নিখুঁত বিন্যাস যা বাতাস চলাচলের জন্য ছোট ছোট ছিদ্র বা এয়ার শ্যাফট তৈরি করেছে। মানুষ কি তবে 4500 বছর আগেই থার্মোডাইনামিক্স শিখে গিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো প্রযুক্তি? এসবই কি কেবলই কাকতালীয়, নাকি প্রাচীন প্রকৌশলীদের এক মাস্টার প্ল্যান? সবচেয়ে বড় রহস্য, এই লাখ লাখ টনের পাথরগুলো তারা উপরে তুলল কিভাবে। 24-25-এর গবেষণায় এক নতুন তথ্য সামনে এসেছে। বিজ্ঞানীরা নীল নদের একটি মৃত শাখা খুঁজে পেয়েছেন যা পিরামিডের একদম পাশ দিয়ে বইত। তারা হয়তো জলপথ ব্যবহার করে পাথরগুলো ভাসিয়ে নিয়ে আসতো, আর বালিতে পানি মিশিয়ে ঘর্ষণ কমিয়ে স্লেজ দিয়ে টেনে নেওয়া হতো পাথরগুলো। অনেকে বলেন এলিয়েন বা লেজার টেকনোলজি, কিন্তু আসল সত্যটা হলো মানুষের অসীম মেধা। তবে পিরামিডের গায়ে কোনো সিমেন্ট নেই, অথচ 2টি পাথরের মাঝে এক টুকরো কাগজও ঢোকানো যায় না। ভাবতে পারেন, পিরামিডের তৈরির রহস্য হয়তো পানির মতো পরিষ্কার হচ্ছে, কিন্তু ভেতরের অভিশাপগুলো কি আজও সত্যি? জাহি হাওয়াস ঘোষণা করেছেন 2026 সালে তারা এই সুড়ঙ্গগুলো পুরোপুরি খুলবেন। হয়তো আমরা সেখানে খুঁজে পাবো হারিয়ে যাওয়া রাজাদের মমি, কিংবা পাবো এমন কোনো নথিপত্র যা আমাদের জানাবে মহাবিশ্বের গোপন রহস্য। ইতিহাসবিদরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ পিরামিডের প্রতিটি ইটের পিছনেই লুকিয়ে আছে এক একটি গল্প। আমরা কি সেই সত্য শোনার জন্য প্রস্তুত? পিরামিড কেবল একটি পাথর স্তূপ নয়, এটি একটি সময়ের বিশাল আয়না। বিজ্ঞান আজ সেখানে পৌঁছেছে যেখানে মানুষের কল্পনা থমকে যায়। আপনার কি মনে হয় এই নতুন সুড়ঙ্গগুলোতে কি পাওয়া যাবে? মমি, সোনা, নাকি অন্য কোনো অজানার সংকেত? কমেন্টে আপনার অদ্ভুত সব ভাবনার কথা জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পিরামিডের পরবর্তী রহস্য উন্মোচনে।
হেডেন্স ব্রেইন ফুডের সাথেই থাকুন আর ভালো থাকুন সব সময়।